লেহেঙ্গা, কামিজ, ব্লাউজের পিছনে বা সাইডে দেওয়ার জন্য খুবই সুন্দর লটকন তৈরি করছি আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি লটকনের জন্য অনেক লম্বা করে একটি ফিতা তৈরি করে নেব। ফিতাটি আমি আড়াআড়ি কাপড়ে কেটে নিয়েছি। আপনারা যদি ভিডিওটি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ফিতাটা তৈরি করছি। প্রথমে ফিতাটা আমি চিকন করে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর আমার কাছে একটা নিডেলের মতন আছে, এইটা দিয়ে মাঝে মধ্যে আমি সেলাই খুলি, কিন্তু আমি ফিতা বানানোর কাজে এটা বেশি ব্যবহার করি। এটা দিয়ে আমি সুন্দর করে ফিতাটাকে উল্টে নিচ্ছি। খুবই চিকন করে আমি সেলাই করে নিয়েছি। ফিতাটা উল্টে নেওয়ার পর আপনারা ফাইনাল লুক দেখতে পারবেন। তুলনামূলকভাবে ফিতাটা খুবই চিকন হয়েছে। এখন আমি দুইটা বালিশ তৈরি করব, তাই আমি 4 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি দুইটা বালিশের জন্য। আমি বালিশ দুইটাতে পুঁতি পাথর দিয়ে কাজ করব, তাই আমি 4 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। আর নিচের অংশে আমি 5 ইঞ্চি একটি ফিতা দিয়ে নিয়েছি। যে 5 ইঞ্চি আমি ফিতাটা দিয়েছি ওখানে আমি গোল গোল রাউন্ড করে কাপড় কেটে আঙ্গুর ফলের মতন ঝোপ্পা রেডি করব, তাই আমি নিচে একটি ফিতা দিয়ে নিয়েছি। এখন উপরের অংশে দেওয়ার জন্য আমি কিছুটা জায়গা খালি রেখেছি। আর যতগুলো টুকরা কাপড় বেঁচে গেছে আমি আরও কুচি কুচি করে কেটে নিয়েছি। নেয়ার পর আমি এই বালিশটার মধ্যে ভরছি। লক্ষ্য রাখতে হবে দুইটা বালিশেই যাতে একই রকম কাপড় দেয়া হয়, কোনোটায় বেশি কোনোটায় কম যাতে না হয়, এতে করে লটকন দুইটা সুন্দর লাগবে না, সেম হবে না। তারপর আমি দুইটা লটকন রেডি করে ফেলেছি। এখন বড় যেই ফিতাটা তৈরি করেছিলাম ওই ফিতাটা আমি লাগিয়ে নিচ্ছি। এখন আসি ছোট ফিতা নিয়ে। ছোট ফিতার নিচে আমি একটি সুন্দর ফুল তৈরি করে নিয়েছি। দুইটা যাতে একই রকম হয় সেই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। এর সাথে সাথে আমি অনেকগুলো ফুল কাটিং করে নিয়েছি। নেয়ার পর আমি প্রত্যেকটা আগুনের তাপে পুড়িয়ে নিয়েছি যাতে সুতা না উঠে। তারপর আমি আয়রন দিয়ে ভাঁজ দিয়ে 4 ভাঁজ দিয়েছি। দেওয়ার পর আঙ্গুর ফুলের যেই ঝুপ্পাটা আছে ওরকম করে আমি প্রত্যেকটা ফুল সেলাই করে নিয়েছি হাতের মাধ্যমে। আমি চাইলে আঠা দিয়েও কাজ করতে পারতাম, কিন্তু আঠা পরবর্তীতে ওয়াশ করলে খুলে যেতে পারে, কিন্তু সেলাই করে নিলে অনেক দিন টেকসই হবে। সেলাই করার পর আমি ভালো করে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর লটকনটির ফাইনাল লুক। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি ভিডিও আমার থেকে চান তাও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।